আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর। বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। ইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হল যুক্তরাষ্ট্রের। বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। তারা একথা খোলাখুলি বলে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই সোমবার ২ মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানই একমাত্র দেশ যে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার কথা বলে এবং সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মতে, ইরান নতুন নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাংকার তৈরি করছে, যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে কোনো হামলার হাত থেকে সুরক্ষিত থাকে। তিনি দাবি করেন, এখন ব্যবস্থা না নিলে পরে আর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না। তিনি আরও বলেন, তারা যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে, চাপ সৃষ্টি করতে এবং হুমকি দিতে চায়, তাই দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই বলেছিলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না। তার মতে, আলোচনা ও সতর্কবার্তার পরও ইরান অবস্থান না বদলানোয় শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বর্তমানে খুবই শক্তিশালী এবং তারা একসঙ্গে এই পদক্ষেপ নিয়েছে যাতে ইরান ভবিষ্যতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে। বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে, IRGCর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সঙ্গত, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের বিরুদ্ধে হামলায় প্রথম ২৪ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে আনুমানিক $৭৭৯ মিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। শনিবার ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে B-2 স্টেলথ বোম্বার, F-৩৫ ফাইটার জেট থেকে শুরু করে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং টমাহক ক্রুজ মিসাইলের ব্যাপক ব্যবহার এই আকাশচুম্বী ব্যয়ের প্রধান কারণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে ৪টি B-2 স্টেলথ বোম্বার বিরতিহীন উড়ে এসে ইরানে হামলা চালিয়েছে। শুধুমাত্র এই বোম্বারগুলোর উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহৃত ২০০০ পাউন্ডের JDAM বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় $৩০.২ মিলিয়ন। এছাড়া F-২২, F-৩৫ এবং F-১৬র মতো অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর কয়েক দফা আক্রমণ ও সেগুলোর রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে আরও $২৭১.৩৪ মিলিয়ন। অভিযানে বিশেষায়িত বিমান যেমন EA-১৮G গ্রাউলার, MQ-9 রিপার ড্রোন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের পাশাপাশি স্থলভিত্তিক হাইমার্স ব্যাটারি ব্যবহারের ফলে মোট আকাশ ও স্থল সম্পদের ব্যয় দাঁড়িয়েছে $৪২৩.৫৭ মিলিয়ন। সমুদ্রে মোতায়েন থাকা USS অ্যাব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী দুটির দৈনিক পরিচালনা ব্যয় ছিল প্রায় $১৫ মিলিয়ন।
এর বাইরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে নৌবাহিনী প্রায় 200টি টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে, যার আনুমানিক বাজার মূল্য $340.4 মিলিয়ন। সব মিলিয়ে একদিনের এই যুদ্ধের খরচ দাঁড়িয়েছে $779.174 মিলিয়ন। বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এমনটাই দাবি করেছে। আইআরজিসি জানায়, আজ মঙ্গলবার ৩ মার্চ চালানো এই হামলায় ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, এতে বিমানঘাটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।